টালিগঞ্জ বিধানসভার সিপিআই প্রার্থী পার্থপ্রতিম বিশ্বাসের সমর্থনে আজকে গড়িয়া থেকে কুদঘাট পর্যন্ত এক বিশাল শোভাযাত্রার আয়োজন করেছে। এই শোভাযাত্রায় দেখতে পাচ্ছেন বিমান বোস, বর্ষিয়ান কমিউনিস্ট পার্টির নেতা বা বর্ষিয়ান সিপিআইএম নেতা বিমান বোস আছেন, চন্দন সেন আছেন, সব্যসাচী চক্রবর্তী, প্রত্যেকে এনারা বামপন্থীদের সমর্থনে আজকে রাস্তায় নেমেছেন। বিমানদা, আপনি দীর্ঘ বছরের অভিজ্ঞতা, এইবারের ভোটকে কি হিসাবে দেখছেন? এবারের ভোট দেশকে বাঁচানোর জন্য, আমাদের রাজ্যকে বাঁচানোর জন্য, মানুষের মধ্যে ধর্ম, ভাষা, বর্ণ তাকে ব্যবহার করে মানুষের মধ্যে বিরোধ বিভেদ সৃষ্টি করার চক্রান্তের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য এবারকার ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ বাংলার যে অবস্থা দেখা দিয়েছে বোঝা যাচ্ছে যে যখনই বললো 1500 টাকা যুবসাথী দেওয়া হবে, তখন দেখা গেল অল্প সময় ব্যবধানে 1 কোটি মানুষ নাম দেখালো। তার মানে বেকারে বেকারে দেশটা ছেয়ে গেছে। ফলে এই বেকারত্বের জ্বালা থেকে মুক্তি দেওয়ার জন্য, মানুষের সাথে কাজ করার জন্য, লুটে পুটে খাওয়ার বিরুদ্ধে দাঁড়ানোর জন্য মানুষের ঐক্য, সংহতি, সম্প্রীতি প্রয়োজন। সেই প্রয়োজন অনুযায়ী আমরা সমস্ত বামপন্থীদের নিয়ে ঐক্যবদ্ধভাবে, এমনকি সিপিআইএম এর লিবারেশন তাকেও নিয়ে আমরা কিন্তু এবার ভোট যুদ্ধে নেমেছি। ফলে এবারকার ভোট গুরুত্বপূর্ণ। একটা কথা বলি, বিজেপি অলরেডি বলছে তারা সরকার গড়ার জায়গায়, এদিকে টিএমসি বলছে তারা 200 পার করবে। এটাকে কিভাবে আপনাদের? বাজে কথা বলছে, সব বাজে কথা বলছে, বাজে কথা বলছে। মানুষকে 142টা বিধানসভা কেন্দ্রে যেখানে ভোট বাকি আছে তাদেরকে মনে করছে তারা মূর্খ। তারা মূর্খ না, 200টাই দাবি করা উচিত ছিল, 152টাই দাবি করা উচিত ছিল। ফলে 152টা যদি দুজনে পায় তাহলে কি দাঁড়ায় কি? 152 তাহলে দাঁড়ায় কি? 204। 204টা তো ভোট হয়নি। বিজেপি বলছে তৃণমূল পারেনি, যেটা তারা ক্ষমতায় এবারে মানুষকে মহিলাদের সুরক্ষা, চাকরি, 5 বছরে 2 কোটি চাকরি এবং যা ডিএ বাকি আছে সব কিছু তারা। বাজে কথা বলতে পারছি না কিন্তু আপনার জন্য বাজে কথা বলছে। বছরে 2 কোটি বেকার যুবকের চাকরি দেওয়ার কথা ছিল, তাহলে ইতিমধ্যে কত কোটি চাকরি হয়ে যেত। আর 15 লক্ষ করে টাকা অ্যাকাউন্টে ঢুকে যাবে, 15 পয়সা ঢোকেনি। বাজে কথা বলছে, চোর চামার তাদেরকে সাহায্য করছে, বাজে কথা বলছে। চাকরি চাই, প্রধান কথা। শিক্ষার এতই দুরবস্থা, সুস্থ সমাজ চাই, সুরক্ষা চাই, সুস্বাস্থ্য চাই, সুশিক্ষা চাই, শিক্ষার শেষে চাকরির প্রপার বন্দোবস্ত চাই। এই কারণেই আজকে রাস্তায় নেমেছি। চাকরি বলতে কীরকম চাকরি? আপনারা সব সরকারের, কোনো সরকারের কিন্তু চাকরি দেওয়ার পক্ষে সম্ভব নয়, এটা আপনারাও জানেন। কিন্তু এই সরকারের মতো তো চাকরি চুরিও কোনো সরকারের পক্ষে সম্ভব ছিল না, সম্ভবপর করেছে একমাত্র এই সরকার। সুতরাং আমাদের প্রাপ্য চাকরিটা চাই, সরকারি বেসরকারি সমস্ত ক্ষেত্রে আমাদের চাকরি চাই। দিয়ে ভাওতা দেওয়া যাবে না। আমাদের সুস্থ পরিবেশ চাই, আমরা যাতে রাত বিরেতে রাস্তায় বেরোতে পারি, এই জন্য আমাদের সুরক্ষা চাই। সুরক্ষা, আপনি এই বয়সে আপনাদের কি সুরক্ষার অভাব বোধ করেন? অবশ্যই। রাত 10টা বেজে গেলে বাড়ি ফিরতে সত্যিই মানে অসুবিধা বোধ করি, যে ওই গলিতে কেউ দাঁড়িয়ে নেই তো, আমার পিছু কেউ করছে না তো, এই ভয়গুলো তো থেকেই যাবে। সুতরাং সমাজ যাতে পরিষ্কার থাকে, সেই জন্য এই তৃণমূলের এই জঙ্গি বাহিনীগুলো, এই বিজেপি, এই সামরিক শক্তিগুলোকে আমরা উৎখাত করতে চাই। টাকা দিয়ে ভাওতা দেওয়া যাবে না, আমরা চাকরি চাই, শিক্ষা চাই।
আমরা শিল্প চাই, আমাদের ঘরে ঘরে যে ছেলেমেয়েরা আছে তাদের চাকরি চাই, বেকার সমস্যা যাতে সমাধান হয় সেই সরকার আমরা চাই। আমরা এই ভাতা দিয়ে ভাওতা দেওয়া যাবে না, ভাতার সরকার আমাদের দরকার নেই। দু 2026-এর বিধানসভা নির্বাচন একটা অন্যরকম এবং অলরেডি একটা ফেজ হয়ে গেছে। সেই ফেজে দাঁড়িয়ে প্রথম দফার যে ভোট হয়েছে তাতে তৃণমূল বলছে তারা সরকার গড়বে এবং বিজেপিও বলছে তারাই সরকার গড়বে এবং এই সরকার পড়ে যাবে। অর্থাৎ তোমাদের বামপন্থীদের কাছে সেরকমভাবে কোনো সুযোগই নেই। দেখুন, এই যে আপনি বললেন যে তৃণমূল বলছে আমরাও সরকারে চলে এসেছি, বিজেপি বলছে আমরা সরকারে চলে এসেছি, এইটা যদি বলতে হয় তাহলে তো আপনাকে সেই শুরু করতে হবে 2018 থেকে। 18-19 সালে RSS এর স্ক্রিপ্ট তৈরি করে দিয়েছিল, বামেদের কোনো রকমভাবে উত্থান আটকাতে হবে। এই বাইনারিকে প্রমোট করেছে RSS, সেটা নাগপুর ঠিক করে দিয়েছে যে এইখানে কমিউনিস্টদের উত্থানকে যেভাবে আটকাতে হবে। আপনার মনে নেই 22 সালে চাকরি দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন তীব্রতর হচ্ছে, পার্থ চ্যাটার্জি বান্ধবীর খাটের তলায় 52 লাখ কোটি পাওয়া গেছে, কুন্তল শান্তনু অ্যারেস্ট হচ্ছে, মোহন ভাগবত স্বস্তিকা পত্রিকায় বড় বড় করে লেখা, এখনও গুগলের পত্রিকায় গুগল সার্চ করলে হয়তো পাওয়া যাবে, সেখানে লেখা চাকরি দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন এতটাও তীব্রতর করা যাবে না যেখানে মমতা ব্যানার্জি বিপদে পড়বে, পাশে কমিউনিস্টদের উত্থান যেন না হয়। তাদের RSS এর কমন এনিমি কমিউনিস্টরা। সুতরাং মমতা ব্যানার্জিকে বিরোধী দল হিসেবে বিজেপিকে চুজেন অপোনেন্ট হিসেবে রেখেছে, কারণ একটা বিশেষ সম্প্রদায়কে বিজেপির জুজু দেখিয়ে একটা ভোটকে কনসলিডেট করতে পারে। আপনি দেখুন মুসলিম সম্প্রদায়ের সাথে কীরকম প্রতারণা করেছে বিজেপি, তো প্রকাশ্যে বুকে ছুরি মারে মুসলিম সম্প্রদায়। এই মমতা ব্যানার্জি 15 বছরে এই মুসলিম সম্প্রদায় সংখ্যালঘু ভাইদের পিঠে ছুরি মেরেছে। আপনি বলুন ওয়াকফ সম্পত্তি, ওয়াকফের আইন যখন সংশোধন হলো তাই বললো এখানে আন্দোলন করা যাবে না, দিল্লিতে গিয়ে আন্দোলন করো। তারপরে গিয়ে ডিসেম্বর মাসে ঘুরপথে কিন্তু ওয়াকফ সম্পত্তিটাকে সেই বিলটাকে পাস করাতে সহযোগিতা করলো। তারপরে আপনি দেখুন এসে ওই ওবিসি সংরক্ষণ, সেই ওবিসি সংরক্ষণের নাম করে মুসলিমদের যে সংরক্ষণ সেইটাকে জলাঞ্জলি দিল। হ্যাঁ, একের পর এক ক্ষেত্রে আজকে ইমামের ছেলে আসানসোলের দাঙ্গায় খুন হচ্ছে, তিনি কি বলছেন? তিনি শুধু ইমাম ভাতা দিচ্ছেন। আমরা এই কথা বলছি না, আমরা বলছি মিডিয়ায়, আপনি মিডিয়া খুলুন বিজেপি তৃণমূল পাবেন। আপনি মানুষ রাস্তায় দেখুন, এই যে জনজোয়ার, এই যে লাল ঝান্ডার জনজোয়ার, এটাই তো বলে দিচ্ছে যে প্রথম দফায় তৃণমূল বিজেপির দফা রফা হয়ে গেছে। কি করো কি? আমি জব করি। যে পশ্চিমবঙ্গের কাজের খুব খরা চলছে, এটা তোমাদের ইয়ং জেনারেশন তোমরা কিভাবে দেখো? এটা তোমাদের সত্যিই কি কাজের খরচা, না পশ্চিমবঙ্গে প্রচুর কাজ আছে? না, অফকোর্স কাজের তো ক্রাইসিস তো আছেই। আমি নিজে পড়াশোনা করেছি, নিজে পড়াশোনা করে মনে হয়েছে যেন পড়াশোনা করার কোনো দাম নেই। পড়াশোনা যারা বরঞ্চ যাদের ডিগ্রি নেই তারা বরঞ্চ ওই শর্টকাট ইনকামের সোর্স এখানে প্রচুর হয়ে গেছে, লাইক গিগ ওয়ার্কার অ্যান্ড অল। তো পশ্চিমবঙ্গে আপাতত ডিগ্রির তো কোনো দাম নেই, তো অবভিয়াসলি কাজের তো ক্রাইসিস তো আছেই। এটা ফিল করো যে কাজ সত্যিকারেরই কম আছে? হ্যাঁ, সত্যিকারের কম আছে। আমার বাড়ির লোক বলতো আগে যে SSC এক্সাম দেওয়ার জন্য প্রিপারেশন কর অ্যান্ড অল, তো তখন আমার কখনো ইচ্ছে হয়নি করার, কারণ আমার ছোটো থেকেই টিচার হওয়ার ইচ্ছে ছিল না, বাট আমার বাবার খুব ইচ্ছে ছিল যে আমি হই। তো সে এখন বলে যে ভালো হয়েছে তুই দিসনি, না হলে তো মাঝ রাস্তায় চাকরি যেত তোর। আপনি কি করেন? আমি একজন টিচার। আপনার কি মনে হচ্ছে, আপনারা জিতবেন আশা করেন? বরাবরই আমরা আশাবাদী, কারণ আমরা নেগেটিভটাকে কখনোই নিই না, আমরা পজিটিভ ধরে এগোই। হারা জেতা তো প্রত্যেক বিষয়েই রয়েছে, হেরে গেলে যে আমরা পিছিয়ে পড়বো তা নয়। আমরা যেমন প্রত্যেকটা দল বলে বেড়ায় যে আমরা শূন্যতেও আমরা পিছিয়ে নেই, বা শূন্য বলে কেউ আমাদের এক ফোঁটা জায়গা ছেড়ে দেয়নি, সবার আগে আমাদেরকেই তুলোধনা করছে। কেন জানি না শূন্য হলেও তাদের এত বেশি ভয় আমাদেরকে। লালকে ভয় পাচ্ছে, লাল প্রত্যেকের রক্তে রয়েছে, লাল প্রত্যেকের মনে রয়েছে, লাল প্রত্যেকের চিন্তনে রয়েছে। দিনের পর দিন সরকারি স্কুলগুলো কিভাবে ধুঁকছে, সরকারি স্কুলে কিন্তু স্টুডেন্ট সেভাবে আসছে না। আগে যেমন চাপ থাকতো সরকারি স্কুলে কেন স্টুডেন্ট আসছে না, তার জন্য মানে সেই টিচারদের ওপর চাপ থাকতো, বাড়ি বাড়ি যাওয়া হতো। এখন আস্তে আস্তে সেগুলো কোথাও গিয়ে শিথিল হয়ে গেছে, এখন শুধু পোর্টাল ভিত্তিক কাজ হচ্ছে। কোথাও গিয়ে শুধুমাত্র একজন টিচার, আজকে আর টিচার নেই, একজন ক্লার্কে তো পরিণত হয়েছে, শুধুই ক্লারিক্যাল কাজ করার জন্য রয়েছে। স্টুডেন্ট আসুক থাক, অসুবিধে নেই, ক্লারিক্যাল কাজটা চাই। সব কারণ
কারণে এইসব কারণেই আমরা চাই আগামী দিনে লাল আসুক, লাল দরকার, ভীষণভাবে দরকার, আগামী দিনের আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য দরকার। আমার ছেলে মেয়ে বড় হচ্ছে, তারা 1500 টাকার যুবসাথী তারা পাবে, সেটা আপনার আমার ট্যাক্সের টাকা, সেটা কারোর পৈতৃক সম্পত্তি নয়, সে তার নিজের জায়গা থেকে নিজের পকেট থেকে দিচ্ছে না। আমি সেদিন মানব যেদিন সে তার পকেট থেকে কোনো বেকার যুবককে অথবা কোনো 1500 টাকায় একটা সংসার চলে না, তার হাতে একটা সিগারেট খাওয়ার, বিড়ি খাওয়ার টাকা তুলে দেওয়া হচ্ছে নয় কি ঘুরিয়ে ব্যাপারটা। তার থেকে যদি তাকে শিক্ষামুখী করা হয় এবং তাকে যদি চাকরির জন্য তৈরি করা হয়, চাকরির জন্য প্রশস্ত জায়গা দেওয়া হয়, সে আরও বেশি নিজের পয়সায় উপার্জন করে তার ফ্যামিলিকে দেখতে পাবে, তার দুস্থ মা বাবাকে দেখতে পাবে, তার ঘরে যারা রয়েছে তাদেরকেও দেখতে পাবে। আমার এই কারণে মনে হয় লাল আসুক, বারবার আসুক। আপনি কি করেন? আমি একজন নৃত্যশিল্পী এবং আমি স্পেশালি এবলড বাচ্চাদের নিয়ে কাজ করি। আজকে পার্থপ্রতিম বিশ্বাসের সমর্থনে আপনারা আজকে র্যালি করছেন। যদি একটু অন্যদিকে বলি, আপনাদের অন্যদিকের পার্টি অরূপ বিশ্বাস, যিনি মন্ত্রী একাধারে, তিনি বলেন যে প্রচুর কাজ করেছে সারা পশ্চিমবাংলা জুড়ে এবং আপনাদের এই টালিগঞ্জ ওয়ার্ডেও। সেখানে কিভাবে দেখেন কাজ করা? কোথায় এখানে টালিগঞ্জে কোথায় প্রবলেম আছে যদি জিজ্ঞাসা করি? দেখুন, মূল প্রবলেমগুলো রয়ে গেছে, ওপর কাজ হয়েছে, কাজ হয়নি আমি বলবো না, কাজ হয়েছে, কিন্তু মূল সমস্যা যেগুলো সাধারণ মানুষের যে মূল সমস্যা সেগুলো রয়ে গেছে। তো সাধারণ মানুষ এখন চাইছে যে সরকার বদলাতে, নিশ্চয়ই বদলাবে। আমি বামফ্রন্টের সাপোর্টার ভাই, ছোটোবেলা থেকে অফিসে সবখানে ছিলাম। এখন তো বাংলা শেষ হয়ে গেছে, একে না বাঁচাতে পারলে আর হবে না। এবার যদি একে না হটাতে পারেন, বাংলার ভবিষ্যৎ অন্ধকার। 10 লক্ষ ছেলে তো ব্যাঙ্গালোরে চাকরি করছে, চলে গেছে, কিছুই নেই, শুধু বুড়ো বুড়িয়া ধান্দাবাজরা বসে আছে। আপনি চাইছেন বামফ্রন্ট আসুক? আমি চাই সিপিএম আসুক, সিপিএম আসুক। আর আমার বাই বার্থ আমরা ডাক্তার নারায়ণ রায় আমার মামা ছিলেন, আন্দামান জেলে ছিলেন, উনি সিপিআই করতেন, তখন এমপি ছিলেন বিদ্যাসাগর, তখন সিপিএম ছিল না। আমরা ফ্যামিলি হিসাবে অরূপ বিশ্বাস, পার্থপ্রতিম বিশ্বাস কিভাবে কম্পেয়ার করেন? নো কমেন্টস। টালিগঞ্জ দেখিয়ে দিতে পারে যে একটা লোককে, বাইরের লোককে ঢুকতে দেবো না, নিজের বুথে পালা করে পাহারা দিন, এটাই একমাত্র কাজ এখন। আর এই কদিনের মধ্যে যার সঙ্গে ফেসবুকে পারবেন তর্ক করুন, তর্ক করে থেকে প্রমাণ করুন তারা ভুল, আপনারা ঠিক। ভবিষ্যৎ বাংলায় বামফ্রন্ট সরকার ছাড়া আর কোনো ভবিষ্যৎ নেই। আগামী 29 তারিখে সবাই যখন ভোট দেবেন, শুধু একটাই কথা মনে রাখবেন যে 2011-র আগে যা ছিল সেই জিনিসটাকে বদলে দিয়ে যারা ভোট দিয়েছিলেন পরিবর্তনের জন্য, সেই পরিবর্তন যে কি ক্ষতি করেছে আপনাদের রাজ্যের সকল মানুষের, সেইটা মনে করে 29 তারিখে ভোটটা দেবেন, যাতে পরবর্তীকালে এই ধরনের ভোগান্তি মানুষকে আর ভুগতে না হয়। বেরুদা, এই দীর্ঘ রাজনৈতিক জীবনে বা আপনার অভিজ্ঞতা, দীর্ঘ যে অভিজ্ঞতা, এবারের নির্বাচন কি বিশেষ? প্রত্যেকবারই বিশেষ। এবারের নির্বাচন, এবারে আমরা একটু আশাবাদী, এইটা বলবো। এই